আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আমি এখন ভোট দিতে এসেছি, ভোটের লাইনে দাঁড়িয়ে আছি। সকাল 7:30 বাজে এখন, তো সকালবেলাতেই ভোট দিতে এসেছি। কেবল বাজে 8:30। আমি ভোট দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। গেটের ওখানে একটু দাঁড়িয়ে দেখলাম লোকজনের ভিড় কীরকম। আজকের দিনেও এইরকম রৌদ্রু, ভাবুন তো কীভাবে মানুষজন ভোট দিবে। এই লাইন করে দাঁড়িয়ে ভোট দিচ্ছে সবাই। কি কষ্ট রৌদ্রুর মতো দাঁড়াতে। আমার ছেলে মেয়ে এখনও আজকে ঘুম থেকে ওঠেনি, বলছে ঘুমাচ্ছে ঘুমাক। অন্যদিন তো সেই সকাল 6:30টারও আগে ঘুম থেকে উঠতে হয়। ভাগ্যিস সকাল সকাল ভোটটা দিয়ে এসেছি। কুট্টুর বাবাকে কতবার বলছি যাও ভোটটা দিয়ে এসো দিয়ে এসো। এখন অবশ্য ভিড় হয়ে গেছে অনেক, দিয়ে এসো। সকালবেলা গেল না, এখন সেই বিকেলবেলা ছাড়া উপায় নেই। উঠে গেছো, যাও ব্রাশ করে নাও যাও। বুনু ঘুমাচ্ছে ঘুমাক, বুনুকে তুলে দিচ্ছি আমি একটু পরে। যাও তুমি ব্রাশ করে ওঠো, করে এসো। কুট্টু উঠে গেছে আর কুহু এখনো ঘুমাচ্ছে। 8:30 বাজে, একটু পরে ভাবছি সকালের খাবার দাবার বানাবো। কি খাবি বাবা? রুটি আর আলু ভাজা না কিছু তরকারি? জোরে বল, শুনতে পাচ্ছি না। জোরে। ও, আর এমনিতেই ফ্যান ঘুরছে আমফান ঝড়ের মতো। কথাও ঠিকঠাক এখন শোনা যাবে না। কথাও আপনারা ঠিকঠাক শুনতেও পারবেন না, বুঝতেও পারবেন না। ফ্যান ঘরে তো সবসময় আমফান ঝড়ের মতো। এরপরে গিয়ে আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসবো, ঠিক আছে, যে কত বড় লাইন হয়েছে ভোটের। আর এই রৌদ্রু, সবাই চোখ উল্টে পড়ে থাকবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে গিয়ে। চোখ উল্টে ওখানেই পড়ে থাকবে। আলু ভাজছি আর পাশেই রুটি করছি। এটাই আজকে সকালবেলার খাওয়া দাওয়া, আলু ভাজা আর রুটি। আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না। রান্না হবে হচ্ছে ডাল, তারপরে পটল আলুর রসা, আমের চাটনি, আলু ভাজা। এই হবে আজকে রান্না বান্না। এত গরম না, গ্যাসের পাশে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আগুনের তাপ মনে হচ্ছে যেন পুরো গা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এইরকম মনে হচ্ছে। পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। আর ভাগ্যিস সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে ব্রাশ করে বাসি জামা কাপড় ছেড়ে গেছি সোজাই আগে ভোট দিতে, যে ভোটটা আগে দিয়ে আসি। কারণ বেলা বেড়ে গেলেই রোদ্রুর তাপ বেড়ে যাবে, গরম লাগবে। সেই জন্য গিয়ে আগে সকালবেলা ঘুম থেকে উঠেই ভোটটা দিয়ে আসি। তো আমি রুটি টুটি ভেজে সবাইকে খেতে দিয়ে আমিও খেতে নিয়েছি। মেয়ে আমার কত বড় হয়েছে দেখুন। একা একা স্নান করলো, একা একা গা হাত পা মুছেছে, একা একা জামা পরেছে। শুধু জামার এই বাঁধনটা আমাকে বেঁধে দিতে হয়েছে। এখন বলে আমি একা একা চুল চিরুনি করব, তারপরে পাউডার দেব, টিপ পরবো, একা একা বলে সব করবে। তুমি তাহলে অনেক বড় হয়ে গেছো মা। একা একা এগুলো করবে। আর এই যে দেখুন খেলনার গামলাটা কি করে রেখেছে দেখুন। ওটা খুলে দেবো? কাজলটাটা বলে এখন খুলে দাও। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ নাও, হাতে কালি ভরে যাবে, নাও। হুম, তারপরে গামলা থেকে সব তুলবে তো। গামলাতে সব খেলনাগুলো আবার তুলবে। বাহ, খুব সুন্দর হয়েছে। টিপে দে, পাউডার খেতে নেই, টিপের ওপরে দে। হ্যাঁ, জামা প্যান্ট সব নিজে নিজে পরেছে, নিজে স্নান করেছে, নিজে মাথায় তেল দিয়েছে, একা একা গা হাত পা মাথা মুছেছে। এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেল। গলায় পাউডার দাও। হুম, শুধু জামার এই বাঁধনটা আমি দিয়ে দিয়েছি, এই গিটগুলো। তারপরে ঘরটাকে গোছাবে, গামলার সব খেলনা গোছালো করে রেখেছো।
হেয়ার ব্যান্ডটা কি পরবে? ওখানে যে রেখেছো পাউডার উড়ে চলে যাচ্ছে অর্ধেক। বাস হয়েছে, রেখে দাও, গলায় দাও, গলায়। হে ভগবান, শেষ আজকে। ছেড়ে দে, ছেড়ে দে। বুঝেছিস, আজকে কৌটোতে যেটুকু পাউডার আছে ও নষ্ট করবেই। চলুন রান্নাঘরে যাই, রান্না বসাই গিয়ে। এখন দুপুর 2:30 বাজে, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু বাইরে গেটের সামনে বেরিয়েছি, তো দেখছি যে এখনও কত লোক আছে ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য। তো দেখছি ওই যে দূরে এখনও অনেক লোক আছে, এই রৌদ্রের মধ্যে সবাই লাইন করে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে 7টা বাজে। আমি বসে বসে আলু কাটছি ঘরে, রাত্রিবেলাতে পান্তা খাবার জন্য আলু ভাজবো। তো আমি, আমার শাশুড়ি মা আর কুট্টু, আমরা 3জন পান্তা খাবো। আর কুহুর জন্য একটু ভাত করে দেবো, আর কুট্টুর বাবা রুটি খাবে। আর আজকে যে গরম গেল না, অসম্ভব গরম। যে সমস্ত মানুষজন এই রোদ্রে লাইন করে দাঁড়িয়ে ভোট দিয়েছে তাদের স্যালুট জানাই। সত্যি মানে তারা যে কত কষ্ট করে ভোট দিয়েছে তা একমাত্র তারাই জানে। কুট্টুর বাবা তো রুটি খাবে আর আমরা পান্তা খাবো। কুহুর জন্য একটুখানি গরম ভাত বসিয়ে দেব। অবশ্য আমি কুট্টুর বাবাকেও দুবেলা স্যালুট জানাই, জানেন তো, এই গরমের মধ্যে রুটি খাওয়ার জন্য ওকে আমি দুবেলা স্যালুট জানাই। তো আলু ভাজবো, তো ডাল আছে, পটল আলুর তরকারি আছে একটু, ওই দিয়ে হচ্ছে কুহুকে খাওয়াবো। আর আমরা 3জন হচ্ছে শুধু এই আলু ভাজাটা দিয়েই পান্তা খাবো। আর এখন হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, কোনো রকম ফ্যান চালাইনি। তো গরমে না আমি অস্থির হয়ে যাচ্ছি, ভয়েস দিচ্ছি, ফ্যান চলছে না, কি যে খারাপ লাগছে আর গরম লাগছে। আজকে সারাদিন কোনো রকম ভিডিও করিনি, কোনো রকম না। রান্না যখন করি তখনও ভিডিও করিনি, অস্থির লাগছিল তো শরীরের মধ্যে। উনুনের পাশে দাঁড়িয়ে, মানে গ্যাসের পাশে দাঁড়িয়ে রান্না করছি, তো মনে হচ্ছে গোটা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছিল। ওই কারণে ভিডিওও করিনি। তারপরে দুপুরবেলা এসে একটু শুয়েছি, তারপর থেকে এত মাথা ব্যথা, মানে মাথা ব্যথায় অস্থির হয়ে যাচ্ছিলাম। এই গরমে যেদিন করেই বেশি গরম পড়বে সেদিন করেই শুধু আমার মাথা ব্যথা হয়। আর কুট্টু এখন আমার সাথে কথা বলছে, কুট্টু আমাকে বলছে, মা তোমার মাথা ব্যথা কমেছে? তো আমি একটা প্যারাসিটামল খেয়েছিলাম, তো আমার মাথা ব্যথাটা এখন অনেকটাই কম আছে। কিন্তু প্যারাসিটামল খেয়েছি বলে শরীরের মধ্যে টলমল টলমল করছে। তো আমার শরীর খারাপ একটু হলে না কুট্টু একেবারে অস্থির হয়ে যায়। আমার শরীর খারাপ হলে মানে ওর বেশি টেনশন হয়ে যায়, ওর কষ্ট হয়ে যায়। ও বারবার আমাকে জিজ্ঞেস করছে, তোমার শরীর এখন ভালো লাগছে মা, ভালো লাগছে? আমার শরীরে কষ্ট হলে ওর যেন মনে হয় আরও বেশি কষ্ট হয়, এই রকম আর কি। তবে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। আর এখান থেকে আলু ভাজা আমার শাশুড়ি মা নিয়ে গেছে, আলু ভাজার পান্তা উনি খাচ্ছে। আর একটু লাল লাল করে ভাজছি, কারণ না কুট্টু আমি একটু আমরা লাল লাল করে আলু ভাজা খেতেই বেশি পছন্দ করি। তো আমার শাশুড়ি মা অতটা লাল পছন্দ করেন না, লাল লাল করে আলু ভাজা। তো উনি আগে তুলে নিয়েছে, ওনারটা আগে তুলে দিয়েছি। এখন আমাদের আলু ভাজাটা একটু লাল করব, লাল করে আমরা পান্তা ভাত খাবো।